হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন ফর্ম ফিল আপ এবং চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমরা আলোচনা করব অঙ্গনারীর হেল্পার এবং অঙ্গনারীর সহায়িকা পদের অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ। অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট। অ্যাপ্লিকেশন নাম্বার অবশ্যই যখন অ্যাপ্লিকেশন নাম্বার বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তার একটা নম্বর থেকে সেটা এখানে ফিল আপ করে দেবেন এবং ডেট কবে বেরিয়েছে নোটিফিকেশনটা তার একটি তারিখ এখানে লিখে দেবেন। পোস্ট অ্যাপ্লাইড, যারা দুটি পদের জন্য অ্যাপ্লাই করবেন তারা দুটি ফর্ম ফিল আপ, তাদেরকে সবাইকে দুটি ফর্ম ফিল আপ করতে হবে। AWH হচ্ছে অঙ্গনারী হেল্পার, AWW আর হচ্ছে সহায়িকা। প্রজেক্ট নেম সেই বিজ্ঞপ্তি নম্বর এখানে বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয় সেখানে দেওয়া থাকে ADDL অথবা মেইন। অ্যাপ্লাইড জিপি অথবা ওয়ার্ড, তুমি কোথায় অ্যাপ্লাই করছো সেটা এখানে উল্লেখ করে দেবে। যদি জিপির জন্য হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে, যদি ওয়ার্ডের জন্য হয় তাহলে ওয়ার্ডের নাম লিখে দেবে। এবং ল্যাঙ্গুয়েজ অপটেড ফর রিটেন এক্সামিনেশন, তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে সেটা এখানে উল্লেখ করে দেবে। বাংলা আছে, নেপালি আছে, হিন্দি আছে এবং ইংলিশ আছে। এরপর আসি পার্সোনাল ডিটেলসে। যিনি আবেদন করবেন তার নাম লিখতে হবে, এখানে সবগুলোই বড় অক্ষরে লিখতে হবে। এরপর আসি ফাদার্স নেম। অ্যাপ্লিক্যান্ট এজ, যিনি আবেদন করবেন তার বয়স 1/1/2024 হিসেবে কত বয়স সেটা এখানে লিখতে হবে। জেন্ডার মেল ফিমেল লিখতে হবে। ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করবেন তার জন্ম তারিখ লিখতে হবে। নেম অফ রেসিডেন্সিয়াল জিপি হচ্ছে যদি জিপিতে থাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নাম, যদি ওয়ার্ডে থাকে ওয়ার্ডের নাম লিখবে। কাস্ট ক্যাটাগরি, যিনি আবেদন করছেন তার কাস্ট কি, SC হলে SC লিখবেন, ST OBC এবং আনরিজার্ভ, তাহলে এটা উল্লেখ করে দিতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেটের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান। মোবাইল নম্বর, যে নম্বরটা সবসময় অ্যাক্টিভ থাকবে সেই নম্বরটা এখানে ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেটস আধার নম্বর, অবশ্যই আবেদনকারীর আধার নম্বর এখানে পূরণ করতে হবে। ক্যান্ডিডেটস এপিক নম্বর, যিনি আবেদন করবেন তার যে ভোটার ID কার্ড নাম্বার আছে সেটা এখানে ভোটার ID কার্ড নাম্বারটা লিখতে হবে। এরপর আসি আদার্স ডিটেলসে, যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ, ওয়ার্ড, জিপি, গ্রাম পঞ্চায়েত আবেদনকারী এটা পুরো ফিল আপ করবে। ব্লক, পোস্ট অফিস, সাব ডিভিশন। এরপর আসি পুলিশ স্টেশন, যার সাব ডিভিশন যেটা সেটা লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে এবং তার ডিস্ট্রিক্টের পিন নম্বর লিখতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু, যার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে সেটা কোথা থেকে ইস্যু হয়েছে, যদি গ্রাম অঞ্চল থেকে ইস্যু হয় সেটা অঞ্চলের নাম লিখতে হবে। বিডিও অফিস হলে বিডিও অফিসের নাম লিখতে হবে। SDO অফিস হলে SDO অফিসের নাম লিখতে হবে। ডেট অফ ইস্যুইং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে সেটা কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে ফিল আপ করতে হবে। এরপর আসি পার্মানেন্ট অ্যাড্রেস, যিনি আবেদন করবেন তার পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা এখানে ফিল আপ করতে হবে। ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, সাব ডিভিশন, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট পিনকোড। এরপর আসছি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, যিনি আবেদন করবেন তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর 12 পাস সার্টিফিকেট নাম্বার, HS পাস করার পর যে একটা সার্টিফিকেট আছে সে তার নম্বর লিখতে হবে। ওয়েদার পাস দি 12 স্ট্যান্ডার্ড অর নট, হাইয়ার সেকেন্ডারি পাস হলে পাস লিখতে হবে, যদি ফেল হয় তাহলে অবশ্যই নট লিখতে হবে। নেম অফ কাউন্সিল এবং বোর্ড, হাইয়ার সেকেন্ডারি যে বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম লিখতে হবে। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো সেটা লিখতে হবে। মার্কস অবটেন্ড এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছো সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর আসি কাস্ট ডিটেলসে, যিনি অ্যাপ্লাই করবেন তার কাস্ট কি, যদি SC হয় SC, ST হলে ST, OBC হলে OBC, OBCB হলে OBC, জেনারেল হলে জেনারেল উল্লেখ করে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট নম্বর এখানে উল্লেখ করে দিতে হবে। ডেট অফ ইস্যু, সার্টিফিকেটটা কত তারিখে ইস্যু হয়েছে সেটি উল্লেখ করতে হবে। ইস্যুইং স্টেট, কোন রাজ্যের দ্বারা আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটি উল্লেখ করে দিতে হবে। ইস্যুইং ডিস্ট্রিক্ট, কোন জেলার মাধ্যমে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা উল্লেখ করে দিতে হবে। ইস্যুইং অথরিটি এবং আপনার সার্টিফিকেটটা গ্রাহ্য করেছে তার নাম উল্লেখ করে দিতে হবে। ডিসেবিলিটি স্ট্যাটাস, যারা ডিসেবিলিটি সার্টিফিকেট আছে তাদের জন্য শুধু এটা, নয়তো নর্মাল যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য এটি নয়। যারা ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য সার্টিফিকেট নম্বর দিতে হবে, ডেট অফ ইস্যু দিতে হবে এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি উল্লেখ করে দিতে হবে। সর্বশেষে আসে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশনে আই, মিসেস এবং মিস্টার এখানে লিখতে হবে, নিজের ক্যান্ডিডেটের নাম লিখে স্থানের জায়গার নাম লিখতে হবে এবং ডেটের জায়গায় কত তারিখে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে হবে এবং অবশ্যই এখানে ক্যান্ডিডেটের সিগনেচার দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।